হ্যাঁ রে বল্টু, তুই কোন দিকে তাকিয়ে আছো? কোন দিকে আবার? মটন কারিটার দিকে। বাবা রে, আর তাকাস না, তুই যা তাকিয়ে আছো মনে হচ্ছে চোখগুলো খুলে মটন কারির ভিতরে ঢুকে যাবে। লে বল্টু, আর তাকাস না, আমাদের পেট বাজবে। কেন, তোদের পেটগুলা কি কোনো বাজনা বটে যে বাজবে? মটন কারিটা দেখে বল্টু জিভের থেকে এত জল পড়ছে যে সামনের বছর আর এখানে পিকনিক করার জায়গা পাবো নাই, এখানটা নদী হয়ে যাবে। হ্যাঁ রে, তোরা সবসময় কেন আমাকেই এমন করস? আমি একটা গোটা খাসি দিলাম, তাও আমাকে অমনি করবি? এই সরে সরে, বল্টু রাগ করেছে, বল্টু ঘর যাবে। এখন কেন যাব? দাঁড়া, আগে মাংসগুলো খেয়ে নি, তারপরে যাব। এই চুপ চুপ, আমাদের বৌদি এসেছে, বৌদি এসেছে। ঝুমা বৌদি এসে গেছে? বৌদি, এখন তুমি এত বড় হাঁড়িটা নিয়ে এলে, আমাদের ভাত হয়ে গেছে। আরে না না, আমি এটা ভাত রান্না করার জন্য আনি নাই, তোমার দাদা আসতে সময় পায় নাই, তাই বলেছে যে এটাই করে তোমার দাদার খাবারটা নিয়ে চলে যেতে। আসতে পারে নাই তো পারে নাই, তো আবার খাবারটা নিয়ে যেতে হবে। কত খাবার নিয়ে যাবার কি আছে? একে তো চাঁদা দিস না, তাহলে চাঁদা দিলে কি করতি? দেখ দিদি, মটন কারিটা কি দারুণ রান্না হয়েছে, দেখেই লোভ লাগছে। শুন, বেশি বেশি করে নিবি, দিয়ে হাঁড়িটাই ঢুকি দিবি, দিয়ে বলবি খেয়ে লিচি শেষ হয়ে গেছে, আবার দাও, আবার দিবে, আবার ঢুকি দিবি, বুঝলি? লে লে, ওইটা আর তোকে শিখাতে হবে না। জানোসই তো যে ওইটাতে আমরা ঘর গোষ্ঠী ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম, অন্য কিছু তো পাস করি আর না করি। হ্যাঁ রে দিদি, জামাইবাবু তো ঘরেই আছে, চান করছে, বললে যে আমি চান টান করে যাবো, তোমরা যাও। তাহলে তুই বলছো কেন জামাইবাবু আসবে না? দূর বোকা মেয়া, তুই এটাও বুঝতে পারছো না? এখন তোর জামাইবাবু আসবে নাই বলে নিয়ে যায়, আর একটু পরে যখন তোর জামাইবাবু আসবে তখন তো আর তাড়িয়ে দিতে পারবে না, না খাইয়ে, তখন খেয়েও যাবে, আর এটা আমি দিয়েও যাবো। খাসি মাংস বলে কথা বল, এটা আমাদের রাতে হয়ে যাবে। না সত্যি দিদি, তোর কিন্তু বুদ্ধি আছে। তাও বৌদি, কখন থেকে তো তোমরা দুগুনে গল্প করেই যাচ্ছ, আগে খাবারটা খেয়ে নাও, তারপরে গল্প করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, তোমায় খিদা পেয়েছে, দাও দাও। ঠিক আছে বৌদি, হাঁড়িটা ওইখানে নামি রাখো, আগে খেয়ে নাও তারপরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, এখানে নামা এলাই, আর তাড়াতাড়ি ওইটা দিয়ে দাও, এখন খেয়ে দিয়ে আমরা চলে যাবো, বেশিক্ষণ দাঁড়াবো না, আমাদের কাজ আছে। হ্যাঁ বৌদি, নাও, তুমি সে নিয়ে একদম চিন্তা করো না, তোমাদেরকে এক্ষুনি দিয়ে দিচ্ছি। আর বল্টু, তোমরা খাবে না? না, আমরা আগে খেলে কি করে চলবে? তোমরা আমাদের অতিথি, আগে তোমাদেরকে খাওয়াই, তারপর আমরা খাবো। ও বল্টু জামাইবাবু, আগে পরে লয়, সবাই একসাথেই খেয়ে নাও, আমরা আগে খেলে আর মাংস পাবে না লাস্টে। বাবা রে, আমাকে জামাইবাবু বলেছে, জামাইবাবু মানে দিদির বর, দিদির বরকেই তো জামাইবাবু বলে লাই, তার মানে ওর দিদির বর ভেবেছে আমাকে। হ্যাঁ রে বল্টু, কি করে তোর জামাইবাবু হবে? বল্টুর এখনো বিয়াই হয়নি। আমিও তো সম্পর্ক টম্পর্ক বুঝিনি, এই জামাইবাবুর ভাই মানেই জামাইবাবু। বৌদি বাধা দিচ্ছ কেন? ওর মন যাচ্ছে বলছে, বলুক না, আমি কোনো রাগ ডাক করিনি। তুই আরো রাগ করবি কি রে শালা, তোর তো মনে সুসুরি জাগছে। এলে বৌদিকে আর শালিকে তাড়াতাড়ি দিয়ে দে, তাহলে তোমরা একসাথে খাচ্ছ না, পরে শেষ হয়ে গেলে কিন্তু বলো না। হ্যাঁ শালি, খাও না, একটা গোটা খাসি আছে, কতটাই বা খাবে? কতটাই বা খাবে মানে, আমি ঘরে হলে 250 খাই, আর লোকের পেলে 2.5 কেজি খাই। শালা কি বলছে রে? কি বলছে বুঝতে পারছো না? এগুলাকেই তো বলে সরু পেটে গরু ঢুকে যাবে। লাও গো, শুধু ভাতগুলো দিয়ে বসিয়ে রেখে দিয়েছো যে, দমে খিদা পেয়েছে, মাংস টাংস দাও তাড়াতাড়ি। এই বৌদিকে তাড়াতাড়ি দে, বেশি করে দে। দাঁড়াও বৌদি, দিচ্ছি, এই যে ডাবু খুঁজে পাই নাই। আগে বললে আমি ঘর থেকে ডাবুটা নিয়ে আসতাম। নাও বৌদি, এবারে ঠিক আছে, খাও, খেতে পারলে আরো দেবো। খাই তাইলে লাই। খাও গো বৌদি, খাবার জন্য দিয়েছি, খাবে না? খাও খাও। এলে মাংসটা ভাতে ঢাল। ই মেগো, ছি 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 ছি, এ দিদি হাতে এক পিস মাংস তুললাম, কি উঠেছে রে? কই দেখি কি বটে। ই মেগো, এটা তো নেড় গুটুয়া। তুই সত্যি বলছো এটা ওই মাংসের বাটিটার থেকেই বেরালো? হ্যাঁ রে, আমি মিথ্যা কেন বলবো? তোর বাটিটা থেকে তুই একটা তুলে দেখ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তো। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছো তো, এই বাবা রে, আমার হাতেও তো একই উঠেছে রে, ছি 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 ছি। এরা মাংস রাঁধে না, এরা হাগার তরকারি রেঁধেছে। হ্যাঁ বল্টু, এগুলা কি দিয়েছো আগেই বলতে পারতে, নিমন্ত্রণ করে এরকম অপমান করবে জানলে আসতাম নাই। না বৌদি, বিশ্বাস করো, তোমাকে অপমান করার কোনো ইচ্ছা আমাদের নাই, কি করে এমন হলো আমরা বুঝতে পারছি না। এ দিদি, ওইদিকে রান্নার গ্যাসটা দেখ। ই বাবা, এটা আরো তোমরা কি গ্যাসে রান্না করেছো গো? না গো, ব্লাউজ পরা দিদিমণিরা, এটাই ওদের কোনো ভুল নাই, আমারই একটু ভুল হয়ে গেছে। খাসির মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তো আমি অনেকক্ষণ ধরে গ্যাস দিচ্ছি, যে দিতে দিতে একটু কমে আইছিল গ্যাস, তখন ওরা বলছে আরো জোরে দাও, তাড়াতাড়ি করতে হবে, একদি এত জোর প্রেসার দিতে গেলাম, গ্যাস ছিল হাগা হয়ে গেল। বাবা রে, তোমার তো বেশ স্টাইলের হাগা আছে গো, সে বাবুই দড়ি পাকানোর মতন। ব্লাউজ পরা দিদিমণিরা ভুল বুঝবে না, এটা আসলে কি হয়েছে জানো? আমার তো কোষ্ঠকাঠিন্য আছে,
ভাগা ক্লিয়ার হলো, আমি যে কি